আমাদের নিচের দিকে বাড়ি, আমাদের নিচের দিকে গেলে আরো তোমরা বাড়ি নাম দেখলে অবাক হয়ে যাবে। আমরা হ্যাঁ জলের তলায়, তো আমাদের বাড়ি 1 হাঁটু করে জল। শাসক দলের নেতারা এই আমরা হেঁটে যাচ্ছি এইটাই ওরা নৌকার বিল দেখাবে 9 লক্ষ টাকা। ঘাটাল পৌরসভা তৃণমূল পরিচালিত, মানে এতটা দুর্নীতি। এতটাই দুর্নীতি। দিদি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটাকে সে হাতিকে ঠিক মানে গেঞ্জি পরানোর মতো অবস্থা, আর বাসা বলানো হবে না। মানে ঘাটালে বন্যা হয়েছে, সেখানে নৌকোর বিল তৃণমূল সরকার পরিচালিত ঘাটাল পৌরসভা, সেখানে মানুষ হেঁটে বেড়াচ্ছে এবং সেখানে নৌকোর বিল যাবে 9 লক্ষ টাকা। না না, আমি বলছি না, তিনি কে বললেন সেটা আপনারা দেখলেন। সাধারণ মানুষ সে দাবি করছে যে এই জলের বিল যাবে 9 লক্ষ টাকা, হেঁটে বেড়াচ্ছি আমরা, নৌকোর বিল যাবে। মানে এতটাই দুর্নীতি। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এটা তো সমার্থক শব্দ, এবং কোনো ভোট হলে ভোট এবং প্রাণহানি, সেখানে রক্ত, বোম বন্দুক, এগুলো তো মানে তৃণমূলের বাঁ হাতের খেলা। ঘাটাল মাস্টার প্ল্যান এই নামটা হয়তো বিগত আপনারা 2011 সাল থেকে শুনে আসছেন এবং 2014 সাল থেকে পাকাপাকিভাবে শুনছেন। তার কারণ 2014 সালে প্রথমবারের জন্য তৃণমূল থেকে সাংসদ হয়ে নির্বাচিত হন দেব, যিনি সিনেমায় অভিনয় করেন, সেই দীপক অধিকারী। 2014 সালে তিনি প্রথম এমপি হন ঘাটালের। তিনি সেই বছরই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন, যেহেতু দেবের বাড়ি ওইদিকে কেশপুরের দিকে বাড়ি, এবং তিনি সেখানকার সাংসদ, এবং তিনি তিনি বলেছিলেন যে আমি করে এটা দেখাবো। 2014 সাল, আজকে 2025 সাল, আজকে 11 বছর হয়ে গেছে অলরেডি। মাস্টার প্ল্যান তো দূরের কথা, কোনো প্ল্যানই আজ কাজ করছে না। এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক বছর ঘাটালে বন্যা, প্রত্যেক বছর, যেহেতু নিচু এলাকা, একটু বৃষ্টি হলে বা নদীর জল একটু বেড়ে গেলে সেখানে বন্যা হয়। এবং পাকাপাকি ভাবে 2024 সালে, আপনাদের দিয়ে রাখি, আপনাদের ভিডিওটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি বলছি বিস্তারিত। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক, আমাদের মামাটি মানুষের সরকার দেবে। তো সেখানে দেবকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি কি বললেন, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। সেখানে তিনি পরিষ্কার বললেন যে 2024-এর ডিসেম্বরের মধ্যে তিনি সেই প্ল্যান কমপ্লিট করবেন। কোথায় গেল সেই কথা? আমরা যদিও এর আগে জানি, মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা এবং ভাঁতা, তিনি একটা ভিডিওতে বলেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে ভোটের প্রচারে গিয়েছিলেন দেব, সেখানে তিনি এলাকাবাসীকে বললেন, তার হয়ে অভিষেক ব্যানার্জি বললেন যে দেব এখানকার সাংসদ, তো উনি 2024-এর ডিসেম্বরের মধ্যে যত টাকা লাগুক কেন্দ্রের কাছে আমরা বসে থাকবো না, কেন্দ্র কখন দেবে সেই আশায় থাকবো না। 500 কোটি, 1000 কোটি, 1500, 2000 যাই লাগুক না কেন, সেটা রাজ্য সরকার দেবে, এবং 2024-এর ডিসেম্বরের মধ্যে সেই প্ল্যান কমপ্লিট হবে। ঘাটালবাসী যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা অন্য জায়গা থেকেও দেখছেন, তারা ঘাটালে যদি কেউ পরিচিতি থাকেন তাদেরকে এই ভিডিওটা দেখান এবং জিজ্ঞেস করুন যে ডিসেম্বর মাস কোন সালের। 24 সালেরটা তো চলে গেছে, আর কত ডিসেম্বর মাস লাগবে দেবের এটা কমপ্লিট করতে। তবে তার মাঝখানে দেবের আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী না হয় তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হবে না। আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। না তাহলে আমি তো ঘাটালবাসীকে অনুরোধ করবো, আপনারা যদি কেউ ভোটের প্রচারে যে আপনারা জিজ্ঞেস করবেন যে যেদিন প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, সেদিন আপনারা ভোট চাইতে আসবেন, তখন আমরা দিয়ে দেবো। কেন তার আগে তো ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, আর তার আগে আমাদেরকে বন্যায় এইভাবেই ডুবতে হবে, কিছু করার নেই। মানে মূর্খের স্বর্গে এখনো এরা বাস করে, আমি তো খুঁজেই পাই যে দেব একজন, মানে প্রথম যখন সিনেমায় আসে দেব, এই দীপক অধিকারী, সবাই জানে যে দেব খুব ভালো ছেলে, এখনো জানে সবাই যে খুব ভালো ছেলে, কিন্তু মানুষকে কিভাবে বাঁশ দিতে হয়, কিভাবে দিতে হয়, কোন রকম ভাবে দিতে হয় এবং কোন দিক দিয়ে দিতে হয়, সেটা কিন্তু দেব খুব ভালো করেই জানে। এবং মানুষের মন কিভাবে পেতে হয় সেইটুকু সম্বন্ধে জ্ঞান অর্জন কিন্তু দেবের খুব ভালোভাবে রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, আর একটা ভিডিওতে আপনারা প্রথমেই দেখলেন। যাই হোক, ঘাটাল মাস্টার প্ল্যান যদি কোনোদিন হয়ে যায় তো আপনারা অবশ্যই জানাবেন। যে ভিডিও আমি আজকে দেবকে নিয়ে বানাচ্ছি, পরে আমি ক্ষমা চেয়ে নেব যে হ্যাঁ খুব কাজের ছেলে, তবে তিনি করতে পারবেন না, এটুকু আমি আপনাদের জানিয়ে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।